তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি, এলাচি, দারচিনি, লং, গ্যাসটা কমিয়ে দেব, পাঁচফোড়ন, পোস্ত, বাদাম দিয়ে পনিরটা করব। পোস্ত, বাদাম, আদা বেটে রেখেছি, দিয়ে দেবো। ফেটানো টক দই, হলুদ দেব না, নুন দেব, এখানে আমি পনির ভাজা করে নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ পিস পিস করে কেটে নিয়েছি। দেখো আমার মশলাটা কষে গেছে, দুটা কাঁচা লঙ্কা ভেঙে দেব, আলু, পেঁয়াজ, টমেটো, পনির ওগুলো দিয়ে দেবো। পনির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে দেখো আমার পনিরটা মশলার সঙ্গে মিশে গেছে। পনির কোটার জলটা দিয়ে দেব, স্বাদের জন্য একটু চিনি দেব, কয়েকটা কারি পাতা দিয়ে দেব, দেখো আমার দই পনিরটা কি সুন্দর হয়ে গেছে। কারি পাতা সব কিছু দিয়েছি, গরম মশলা গুঁড়ো দেব, আমি গ্রাইন্ডারে গরম মশলা গুঁড়ো পেস্ট করে রাখি, আমি রান্নার সময় ব্যবহার করি। আমার দই পনিরটা হয়ে গেছে, এখন আমি এই বাটিতে সার্ভ করে নেব। তোমরা এইভাবে দই পনির, আমি সব উপকরণগুলো তোমাদেরকে দেখাই দিয়েছি, তোমরা এইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। তোমরা আমাকে যেইভাবে কমেন্ট করো আমি খুব আনন্দিত হই, তার জন্য আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। দেখো দই পনির আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে করেছি। তোমরা বাড়িতে একবার হলো এইভাবে ট্রাই করে দেখবে, খেয়ে আমাকে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। দেখো আমাদের দই পনিরটা হয়ে গেছে। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে, ভালো থাকো।